আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই যে আজকে যে দাবি দাওয়াগুলো নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ঘেরাও করছে, অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে, আবার একটা চক্রান্ত করছে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, এটা এই দেশের জনগণ মেনে নেবে না। বন্ধুগণ, অনেক রক্তের বিনিময়ে, অনেক শিশুর রক্তের বিনিময়ে, অনেক নারীর রক্তের বিনিময়ে, অনেক ছাত্রের রক্তের বিনিময়ে, কৃষকের রক্তের বিনিময়ে, শ্রমিকের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন হয়েছি ফ্যাসিস্টের হাত থেকে। সুযোগ সৃষ্টি হয়েছে এক গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার। এটাকে আমরা কোন মহলের চক্রান্ত বা ষড়যন্ত্রের মধ্য দিয়ে এটাকে বিনষ্ট হতে দিতে পারি না। আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি। আমরা এখনো পর্যন্ত কোনো বিষয়ে রাস্তায় নামিনি, কিন্তু মনে রাখবেন, বিএনপি কোন ভেসে আসা দল নয়। বিএনপি এই দেশের জনগণের গড়া একটি দল, শহীদ জিয়াউর রহমানের দল, স্বাধীনতার ঘোষকের দল। এই দল দেশের বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের যে সংগ্রাম করা, আপসীর সংগ্রাম করা সেই নেত্রীর দল। এই দল আমাদের সমস্ত মানুষগুলো, ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, ২০,০০০ মানুষকে হত্যা, ১৭০০ মানুষকে গুম করে দেওয়া, সেই অবস্থা থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল। সুতরাং আমাদেরকে খাটো করে দেখবেন না বা অবজ্ঞা করে দেখবেন না। আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। তাই খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনারা এসব বাদ দিন। যে বিষয়গুলো সমাধান হয়েছে সেই বিষয়গুলোকে পড়ে দিন, যেগুলো হয়নি সেগুলো পার্লামেন্টে আগামী নির্বাচনে মধ্যে দিয়ে পার্লামেন্ট গঠিত হবে, সেই পার্লামেন্টে সিদ্ধান্ত নেওয়া হবে। আর যেগুলো একমত হয়েছে সেগুলো আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে ঘটে হবে না। তাই চান কিনা বলেন? বন্ধুগণ, এই বিষয়ে আমরা একমত। অন্যান্য বিষয়গুলোতে আছেন যে বাকি আছে সেগুলো আমরা আগামী পার্লামেন্টে নিয়ে যাব। আর যেগুলো সই হয়ে গেছে, একমত হয়ে গেছি, সেগুলোকে ভিত্তি করে আমরা কাজ শুরু করতে পারি। তাই আজকে আমার এই মহান নেতা, তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আবারও বলতে চাই, রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাতে চাই, দয়া করে পানি ঘোলা করার চেষ্টা করবেন না। দয়া করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না। দয়া করে দেশে মানুষকে অশান্তিতে ফেরার কোনো ব্যবস্থা করবেন না। আমরা বহু সংগ্রাম করেছি, বহু লড়াই করেছি। আপনারা আজকে নতুন করে শুরু করতে যাচ্ছেন আপনাদের রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য, সেটা এই দেশের মানুষ কিন্তু কোনো মতেই মেনে নেবে না। সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, তার চাল বাড়া না করে অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং ঐক্যবদ্ধ যে সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যান। অন্যথায় আপনারা কিন্তু ব্যর্থ সরকারে পরিণত হবেন এবং এর সব জবাবদিহি আপনাদের